আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকারের একজন মুসান্নিফ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, এই পৃথিবীতে 5 জন শিশু এমন ছিল যারা শৈশবকালে কথা বলেছে, যেই সময় তাদের কথা বলার বয়স হয় নাই। এর মধ্যে বুখারী শরীফের মধ্যে 3 জনের কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এমন 3 জন শিশু যখন তারা কথা বলেছে, যে সময় কথা বলার তাদের বয়স হয় নাই। এই 3 জন শিশুর মধ্যে প্রথম শিশু হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি স্পষ্ট ভাষায় মার পবিত্রতা নিয়ে সাক্ষ্য দিয়েছেন, নিজে আল্লাহর বান্দা, সেই বক্তব্য তুলে ধরেছেন। যখন ইহুদিরা পিতা ছাড়া সন্তান হওয়ার কারণে হযরত মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিল, জেনার অপবাদ, ব্যভিচারের অপবাদ, যে হে মরিয়ম, এই সন্তান তুমি কোথায় পেয়েছো? মনে হয় ব্যভিচার করে তুমি সন্তান জন্ম দিয়েছো, তোমার তো বিয়ে হয় নাই, কি করে তুমি সন্তানের মা হলা? হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজে মুখ বন্ধ রাখলেন, কোনো কথা বললেন না। কারণ আগের থেকেই তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, আমি আমার আল্লাহর নামে রোজা রেখেছি, আজকে কোনো কথাই আমি বলবো না। লোকেরা বলল, মরিয়ম কেন কথা বলো না? ইয়া উখতে হারুন, ও হারুনের ভগ্নী, তুমি না মুসা নবীর পরিবারের সদস্য, হযরত হারুন আলাইহিস সালামের বংশধর, নবীর বংশধর, তোমার বাবা ভালো আলেম ছিলেন, আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন, তার ঘরের কন্যা হয়ে কেন তুমি এখন কথা বলছো না? ব্যভিচার করে সন্তান পেয়েছো তুমি, কোথায়? তোমার তো বিয়ে হয় নাই। এমন সময় ছোট্ট ঈসা মার স্তন থেকে দুধ পান করতেছিল, ওদের কথা শুনে স্তন থেকে মুখ বের করলেন, স্পষ্ট জবাব দিলেন, মানুষের মতো করে সুন্দর ভাষায় কথা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। শোনো শোনো আমার পরিচয়, আমার পিতা নাই বলে তোমরা আমাকে ব্যভিচারের অপবাদ দিও না, আমার মাকে দিও না, অপবিত্র বলো না। আমি আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছি, বাবা ছাড়া, আল্লাহ পিতামাতা ছাড়াও মানুষ বানাতে পারেন, যেমন আদমকে বানিয়েছেন, পিতা ছাড়াও যেমন আল্লাহ মানুষ বানাতে পারেন, যেমন আমাকে বানিয়েছেন। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে ছোট্ট দেখলে কি হবে? আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বলে স্বীকৃতি দান করে দিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর পৃথিবীর যেখানে আমি থাকি না কেন আল্লাহ বরকতময় করে দিবেন। সুতরাং তোমাদেরকে আমি বলছি, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি তোমাদেরকে বলছি, আমারে ছোট মনে করলে কি হবে? আমি কিন্তু নবী, তোমাদের জন্য আমল নিয়ে এসেছি, তোমরা নিয়মিত নামাজ পড়বে আর যাকাত আদায় করবে। এই হলো প্রথম শিশু। যে শিশু যে সময় কথা বলার বয়স নয়, জন্মের পর কথা বলেছে, শিশু অবস্থায় কথা বলেছে, দোলনার বাচ্চা কথা বলেছে। আসলে কথা বলার মতো দায়ী ক্ষমতা শিশুর হওয়ার কথা নয়, এটা আল্লাহ তার মুখ দ্বারা বের করেছে। দ্বিতীয় যে শিশুটার কথা আসছে, ও কানা ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ, বনি ইসরাঈলে একজন লোক ছিল। দ্বিতীয় শিশুর বর্ণনা দিচ্ছি। বনি ইসরাঈলে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। লোকেরা জুরাইজ বলে তারা ডাকতো। কানা ইউসাল্লি ফাজাতহু উম্মুহু ফাদাআতহু, পাহাড়ের উপরে সে নিজে মজবুজ টাইপের জীবনযাপন করত, সন্ন্যাসী জীবনযাপন করত। আল্লাহর একজন খাস ওলি ছিল, দুনিয়া বিমুখ ছিলেন, সংসার থেকে, পরিবার থেকে মানুষ। পাহাড়ের উপরে কোনো রকম ফাতালদা দিয়ে ছোট্ট করে ঘর বানিয়ে ওই ঘরের মধ্যে তিনি ইবাদত করেন। আল্লাহর পক্ষ থেকে যদি কোনোদিন খাদ্য নসিবে জুটে খান, খাদ্য না জুটলে না খেয়ে থাকেন, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ইবাদত করেন। দিনের বেলায় রোজা রাখেন, রাতের বেলায় তিনি নামাজ পড়েন। এই অবস্থায় তার চলতেছে। মাঝে মধ্যে তার মা আসতো, পাহাড়ের নিচে দাঁড়িয়ে ডাক দিত, ছেলে পাহাড় থেকে নামতো, মা ছেলে কথা বলতো, আবার মা চলে যাইতো, ছেলে পাহাড়ে উঠে আবার বন্দিকে শুরু করে দিত। ফাজাতহু উম্মুহু ফাদাআতহু, একদিন তার মা আসলো, তারা ডাক দিল। আর জুরাইজ তখন দুর্ভাগ্যক্রমে নামাজের মধ্যেই ছিলেন। মা এসেছে, মা নিচে থেকে ডাক দিচ্ছে, জুরাইজ
ও জুরাইজ আয় নিচে আয়, কিন্তু জুরাইজ তো নামাজ পড়ে। আল্লাহুম্মা উম্মি ও সলাতি। জুরাইজ নামাজের মধ্যে মার আওয়াজ তার কানে গিয়েছে, তাই তার মা ডাকতেছে, সে শুনতে পেয়েছে, তাই নামাজের মধ্যেই বলছে আল্লাহ, আমি নামাজে আর আমার মা ডাকতেছে, সুতরাং কি করব, মার ডাকা সারা দেব না নামাজ চালিয়ে যাব? পরে তিনি ভাবলেন যে নামাজ চালিয়ে যাই। মার ডাকা সারা দিলেন না, নামাজ কমপ্লিট করে নিচে এসে দেখেন মা নাই, মা বাড়ি চলে গেছে। আবার উঠে নামাজ পড়তে লাগলেন। আবার কয়েকদিন পরে মা আসলো, আবারও ডাক দিচ্ছে। সেদিনও জুরাইজ নামাজে। আল্লাহুম্মা উম্মি ও সলাতে। আল্লাহ, একদিকে আমার নামাজ, আমি নামাজ, আরেকদিকে আমার মা। এখন কি নামাজ ছেড়ে দেব, মার ডাকে সারা দেব, নাকি নামাজ চালিয়ে যাব? সিদ্ধান্ত নিলেন না, নামাজ চালিয়ে যাব। মার ডাকে এই অবস্থায় সারা দেওয়া যাবে না, নামাজ ভঙ্গ করা যাবে না। নামাজ শেষ করে এসে দেখেন মা নাই, মা চলে গেছে। এইভাবে করে পরপর 3 দিন হলো। মা আসে, ছেলেরা ডাক দেয়, কিন্তু খোঁজ পায় না। ছেলে উপরে নামাজ পড়ে। মা মনে করছে এমনিতেই ছেলে খোঁজ দেয় না, হয়তো বা সে শুনতেছে কিন্তু ইচ্ছে করে নামে না। তাই মার মনে একটু কষ্ট আসলো। তাই মা বলল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস। আল্লাহ, একজন বেশ্যা নারীর চেহারা না দেখে আপনি জুরাইজকে মৃত্যু দিয়েন না। মার বদদুয়া লেগে গেল। মা সন্তানের জন্য দোয়া করলো, সেটাও যেমন কাজে লাগে, বদদুয়া দিল কাজে লাগে, না বুঝা বললো সেটা কাজে আসে। এত সেন্সিটিভ মার দোয়া, এতটা কার্যকর, এতটাই অথেন্টিক, এতটাই ফলপ্রসূ। মা বলতে দেরি আছে, ওইটা কবুল হতে দেরি হয় না। মা বলল, আল্লাহ, 3 দিন ছেলের সাক্ষাতের জন্য আমি এসেছি, ছেলেটা আমার সঙ্গে দেখা করে নাই, কথা বলে নাই। আমি নিরাশ হয়ে, হতাশ হয়ে সেখান থেকে চলে এসেছি। ওরে বিশ্বাস তারা না দেখে আপনি মৃত্যু দিয়েন না। তো জুরাইজ আবাদতখানায় আছে, কিন্তু মার দোয়া তো জায়গা মতো পৌঁছে গেছে। তার আবাদত কিন্তু তার মার অভিশাপ থেকে বাঁচাতে পারে নাই। একজন সেই যুগের একজন রমণী, একজন বেশ্যা চরিত্রহীনা নারী, সমাজের মানুষেরা বলে তোমরা জুরাইজ জুরাইজ বলে তার যে প্রশংসা করে তাপস বলো, আবাদত বন্দেগী করে না হলে একজন আল্লাহর ওলি বলো। আমি কিন্তু তার মতো আবাদতকারী লোকেরাও কিন্তু ডুবাইতে পারি, তার ইজ্জত নষ্ট করে পারি। লোকেরা বললো কিভাবে করো দেখি। মহিলা জুরাইজের কাছে আসলো, সালাম দিল, নিজেকে সঁপে দিতে চাইলো। জুরাইজ, তুমি আমার সঙ্গে যা খুশি দেখা করতে পারো। জুরাইজ চেহারার দিকে তাকায় না, মহিলার সঙ্গে কথাও বলে না। মহিলা বুঝলো তার কোনো প্রয়োজন জুরাইজের কাছে নাই। অগত্যা নিরুপায় হয়ে ওই জুরাইজের বালাখানা আবাদতখানার পাশেই একটা রাখাল বকরি চড়াতো। ওই রাখালের সঙ্গে ব্যভিচার করে মহিলা চলে আসলো। কিছুদিন পরে মহিলার একটা পুত্র সন্তান জন্ম নিল। লোকেরা জিজ্ঞেস করলো, মহিলা, এ সন্তান তুমি কোথায় পেয়েছো? মহিলা বলল, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। অকালাত হুয়া মান জুরাইজ আবুহু। এই বাচ্চার বাবা হলো জুরাইজ, আসলে হলো রাখাল। কিন্তু মহিলা জুরাইজের নাম অপবাদ দিয়েছে। যেই কথা সেই কাজ। কিছু মানুষ তো আছে হুজুগে চলে। ছেলে কান নিয়ে গেছে, তাই কানের পিছনে দৌড়ায়, একবারও জায়গা মতো হাত দিয়ে দেখে না। প্রমাণ ছাড়াই তারা জুরাইজের কাছে এসে তার বাড়িঘর ভেঙে দেওয়া শুরু করে দিল। জুরাইজকে পাহাড় থেকে নামালো, মাথার চুলগুলো কামিয়ে দিল, আর জুরাইজকে পিটাতে পিটাতে রাস্তার ভিতরে ঢোল বাজায়া রাস্তার অলিতে গলিতে ঘুরাতে লাগলো। জুরাইজ হাঁটতে হাঁটতে মার কবরের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, 3 দিন তুমি গিয়েছিলে, তোমার ডাকে সারা দেই নাই, তাই মনে হয় বদদোয়া দিয়েছ। তার ফসল হচ্ছে আজকে আমারে এইভাবে করে টেনে হিঁচড়ে শাস্তি দেওয়া হচ্ছে। জুরাইজ আল্লাহরে বলল, আল্লাহ, আমি কি তোমার গোলাম না? আমি তো তোমার ইবাদত বন্দেগী করি, তো আমার সাথে আচরণ হচ্ছে কেন? আল্লাহ বললেন, জুরাইজ, তুমি আমার ওলি, কোনো সন্দেহ নাই, কিন্তু মায়ের বদদোয়া তোমার এই অভিশাপ থেকে বাঁচাতে পারে নাই। জুরাইজ, তবে তোমার ইজ্জত রক্ষা করো তো আমি আল্লাহর দায়িত্ব। তাই তুমি বাচ্চাটার পেটের মধ্যে খোসা দিয়ে বাচ্চার সঙ্গে কথা বলো, বাচ্চা মানুষের মতো কথা বলবে, তার আসল বাবার পরিচয় দিবে, বিনিময়ে আমি তোমার ইজ্জতটা বাঁচিয়ে দিব। তো জুরাইজ ও কাসারু আসমাআতিহি, লোকেরা তার বাড়িঘর ভাঙছে, তারে পিটিয়েছে। ফাংজালুহু ওয়া সাব্বুহু, তারে গালিগালাজ করছে। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা। তারপরে জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন, উযু করলেন। এরপরে বললেন, ওই শিশু বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলবো। বাচ্চা শিশুটাকে যখন কাছে নিয়ে আসা হলো, জুরাইজ বাচ্চাটার পেটের ভিতরে এইভাবে করে আঙ্গুল দ্বারা খোঁচা দিয়ে বললেন, মা কুল মান আবাকা, কুল মান আবাকা,
কুলমান আবুকা, ও ছেলে তুমি বলো, কুলমান আবুকা, ও ছেলে তুমি বলো তোমার বাবাকে। কুলমান আবুকা ইয়া গোলাম, বলো তোমার বাবাকে। ছেলে বলল আর রাই। ছোট্ট বাচ্চা শিশুর মুখ খুলে গেল, সে বলল রাই, ওই রাখাল আমার বাবা, তার মাধ্যমে আমার মা আমার জন্ম দিয়েছে। তাৎক্ষণিক লোকেরা জুরাইজের পায়ে পড়ে গেল, ক্ষমা চাইতে শুরু করলো। জুরাইজ, তোমার মতো আল্লাহর ওলি তো হয় না, তোমার কারণে আজকে শিশু বাচ্চা তোমার ইজ্জতের পক্ষে সাক্ষী দে, তুমি বড় আল্লাহর ওলি। ও জুরাইজ, ক্বালু নাবনি সাওমাতুকা মিন যাহাবিন, তোমার যে বাড়িঘর আমরা ভেঙে ফেলেছি, তুমি অনুমতি দিলে ওই ঘরটা আমরা স্বর্ণ দ্বারা বাঁধিয়ে দেব। জুরাইজ বলল ক্বালা লা ইল্লা মিন তিন, আগে যেমন মাটির ঘর ছিল সেই রকম মাটির ঘর বানিয়ে দাও। তাহলে জুরাইজের পবিত্রতার পক্ষে একটা শিশু বাচ্চা সাক্ষী দিয়ে তারে অপবাদ থেকে বাঁচাইছে। আর এই নিকৃষ্ট অপবাদের মধ্যে সে পড়ছে একমাত্র মায়ের বদদুয়ার কারণে। গেল দুটি শিশুর কথা। 3 নম্বর আরেকটি শিশুর বর্ণনা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াকানাত ইমরাতুন তাউদু ইবনাহা মিন বনি ইসরাইল। 3 নম্বর শিশুটির কথা হলো যে শিশুটি বনি ইসরাইলের একজন নারী ছিল। মহিলা একদিন বাচ্চাকে রাস্তার পাশে কোলে নিয়ে দুধ পান করাচ্ছে। ফামাররা বিহা রাজুলুন রাকিবুন যু শাররাতিন, এমন সময় রাস্তা দিয়ে খুব শানশৌকতলা একজন লোক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে খুব ইজ্জতের সঙ্গে যাচ্ছে। মহিলা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বাচ্চা মহিলার কোলে, আর ওই ভদ্রলোক শানশৌকতের সাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অনেক পাইক পেয়াদা নিয়ে আনন্দ বিনোদন সহকারে রেলি করে করে যাচ্ছে। এই লোকটার এই সম্মান মর্যাদা দেখে মহিলার বড় ঈর্ষা হয়েছে। তাই মহিলা বলতেছে, বাকালাত আল্লাহুম্মা জাআল বানি মিসলাহু, আল্লাহ আমার ছেলেটাকে ওনার মতো এরকম শানশৌকতলা সম্মানিত মর্যাদাবান এরকম তুমি বানিয়ে দিও। ফাতারাকা সাদিয়াহু, এমন সময় ছেলেটি মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিল। ওয়াকবাল আলা রাকিব, আর ছেলেটি স্পষ্ট করে মানুষের মতো এখন কথা বলা শুরু করে দিল। সে বলতে লাগলো, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ আমার মা দোয়া করেছে আমি যেন এই লোকের মতো হই, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি এই লোকের মতো আমারে বানায়ও না। সুম্মা আকবাল আলা সাদিয়াহি ইয়ামুসসুহু, এরপরে বাচ্চাটা আবার দুধ পান করতে শুরু করে দিল। স্তন থেকে মুখ সরাইয়া মার বিরুদ্ধে সে দোয়া করলো, আল্লাহ এই লোকের মতো আমারে বানাইও না। মা দোয়া করছে, আল্লাহ এই লোকের মতো আমার সন্তানরে বানাইও। খুব শানশৌকতলা মানুষ, কত সম্মান তার, আশেপাশে কত মানুষ রাস্তা দিয়ে কি শান ইজ্জতের সাথে যাচ্ছে, কাজে এই লোকটার মতো আমার সন্তানকে বানিয়ে দিও। আর ছেলেটা বলছে, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ এই লোকের মতো আমারে বানায়েন না। আবার সে দুধ পান করা শুরু করে দিল। আবু হুরায়রা বলেন, এই সময় আল্লাহর নবী নিজের আঙ্গুল মুখের মধ্যে দিয়া এইভাবে সসতেছিলেন যেভাবে বাচ্চারা দুধ পান করতেছিল, অর্থাৎ বাচ্চার দুধ পান করার দৃশ্য আল্লাহ রাসূল নিজের আঙ্গুল নিজে মুখে দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। সুম্মা মাররা বিউম্মিহি ফাকালাত আল্লাহুম্মা লা তাজআল ইবনা মিসলা হাযিহি, এমন কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে মহিলা বাড়ির সামনে সন্তানকে কোলে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে একজন মহিলা যার চুল কেটে সেখানে আলকাতরা লাগে, মহিলাকে রশি দ্বারা বেঁধে টেনে হেসড়ে বেজ্জতি করে করে টেনে নিয়ে যাচ্ছে। ফাতারাকা সাদিয়াহু, যখন এইভাবে করে অপদস্থ করে মহিলাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন বাচ্চার মা বলতেছে, আল্লাহ এই মহিলার মতো অপদস্থ আমার সন্তানকে বানায়েন না। কি বেজ্জতি, কি লাঞ্ছনা! এই যে দেখেন মহিলার মাথার চুলগুলি কাটা হয়েছে, আর মহিলাকে এইভাবে করে চুল হেসড়ে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই মহিলার মতো আমার সন্তানকে বানায়েন না। কিন্তু বাচ্চারা দুধ পান করা অবস্থায় ছিল, হঠাৎ করে সে দুধ পান ছেড়ে দিয়ে মুখটাকে স্তনের বোটা থেকে আলাদা করলো। আর বাচ্চা স্পষ্ট করে মানুষের মতো, ছোট্ট বাচ্চা, দুধ পানকারী বাচ্চা বলতেছে, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ তুমি এই মহিলার মতো আমারে বানিয়ে দিও। ফাকালাত লামা যাকা, এবার ছেলেটার মা বলল, কিরে বাবা, আমি তোর জন্য দোয়া করলাম তুই যেন ওই আগের লোকটা শানশৌকতলা মানুষটার মতো ভবিষ্যতে হস, এরকম দামি মানুষ হস, কিন্তু তুই বললি না আমার ওর মতো বানায়েন না। আর আমি বললাম, আল্লাহ এরপরে একজন দাসীগুলো আমাদের সামনে দিয়ে যা চুলগুলি কাটা হয়েছে, যারা বেজ্জতি লাঞ্ছনা গঞ্চনা করা হচ্ছে, আমি বললাম এর মতো বানায় না। আর তুমি বললে আল্লাহ এর মতো বানাইও, কারণটা কি? তখন ছেলে বলল, হে রে মা, আর রাকিবু জাব্বারিন মিনাল জাবাইরা, পৃথিবীতে যেই কয়জন জালিম আছে ওই জালিমের মধ্যে আগের শানশৌকতলা ওই লোকটা একজন।
আর তুমি সেই জালিমটার মতো আমারে হইতে বলছো রে মা। আসলে তো জালিম বাহিরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। এর বাহিরে অনেক ইজ্জত সম্মান দেখা যায়, কিন্তু ভিতরে এরা মানুষ না। এই অমানুষের মতো তুমি হইতে আমার জন্য দোয়া করতে পারো না। পক্ষান্তরে যেই মহিলাকে তারা অপবাদ দিয়েছে, সারাকতে জানাইতে তুমি জানা করেছো, চুরি করেছো বলে যে অপবাদ দিচ্ছিল, ওলামিয়া ফাল, অথচ মহিলা সেই অপরাধগুলি করে নাই। তুমি বলছো সেই মহিলার মতো যেন আমাকে না বানানো হয়। ওরে মা, ওই মহিলা দুনিয়াতে তার দাম না থাকতে পারে, চুরির অপবাদে মার খাইতে পারে, জানার অপবাদে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার এত মূল্য, আল্লাহর কাছে তার সম্মান অনেক বেশি। ওই সম্মানের দিকে তাকে আমি বলছি আল্লাহ যেন মহিলার মতো আমারে বানিয়ে দেয়। কারণ মহিলা যতই মায়ের খাচ্ছিল, আসলে সেই মায়ের জন্য দোষী না, চুরিও করে নাই, জানাও করে নাই, মিথ্যা অপবাদে মহিলাটাকে মারা হচ্ছিল। তাই আমি বলছি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মহিলা পড়তেছিল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। এই হলো 3 জন ছেলে, বাচ্চা ছেলে, যারা জন্মের পরপর কথা বলেছে যে এই বয়সে কথা বলার কথা না। আরো 2 জন বাচ্চার কথা আল বিদায়া নেহার মধ্যে এসেছে। আমার প্রিয় সুধী, 3 জন শিশুর কথা বলা হলো, বাকি রয়েছে আরো 2 জন শিশু। চতুর্থ নম্বরে যে শিশুটি, সেটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে শিশুটি সাক্ষী দান করেছিল। জুলেখা প্রেম নিবেদন করার জন্য এবং জেনা করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে কৌশলে একটা রুমের ভিতরে আটকে ফেলেছে এবং চতুর্দিকে যে দরজা জানালাগুলি ছিল সব বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে অনেক প্রলুব্ধ করার চেষ্টা করেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সকল প্রকার ষড়যন্ত্র জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি দৌড় দিয়েছেন। অটোমেটিক সমস্ত দরজাগুলি আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে খুলে দেওয়া হয়েছে। সব দরজা অতিক্রম করে তিনি বাহিরে আসলেন, উপর হয়ে পড়ে গেলেন। জলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরেছে। হেসকা টান মারার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে। আর দরজার বাহিরে 2 জন চলে আসার কারণে সামনে আজিজ মিসির পড়ে গেছে। আকস্মিকভাবে আজিজ মিসিরও প্রাসাদের দিকে আসতেছিলেন। দেখা মাত্রই জুলেখা দেখলো যে এখন কি বলবো, তাই স্বামীকে বললেন, স্বামী আমার, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, বাজার থেকে খরিদ করে চড়া মূল্যে বাড়িতে এনে আমাকে গোলাম হিসেবে দিয়েছেন। ছেলের মতোই আদর করে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বড় করেছি, কিন্তু এখন সে আজকে আমার চরিত্রের উপরে হাত দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, নিজেকে বললেন, না আজিজ মিসির, আমি আপনার উপর খেয়ানত করি নাই, আপনার বাড়িতে আমি কোনো অপকর্ম করি নাই, কোনো অপকর্মের জন্য আমি নিজে আপনার ঘরে আসিও নাই। আমি আল্লাহর উপর বিশ্বাসী, তাওয়াক্কুল। জুলেখা যা বলছে তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, আমি নির্দোষ, আমি পৌত পবিত্র। আজিজ মিসির বলছে, তুমি যে পৌত পবিত্র, দোষ নাই, এর পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন কোত্থেকে এখন সাক্ষী দিব, কারণ ঘরের ভিতরের এই দৃশ্য। জুলেখা চেষ্টা করেছে আমাকে প্রলুব্ধ করতে, আমি তার প্রলুব্ধতায় হাত বাড়াই নাই, কোনো ধরনের তার প্রতি সহযোগিতা করি নাই, বরং আমি শুরু থেকে এই অন্যায় আবদার থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিলাম। কাজে আমার পক্ষে এখন কে সাক্ষী দিবে? তিনি পেরেশান হয়ে গেলেন। এমন সময় পাশেই দাসীদের একটা বাচ্চা ধুলনায় দুলতেছিল। ওই বাচ্চা স্পষ্ট করে বলে দিল, আমার কাছে আসো, আমি সাক্ষী দিয়ে দিব। দৌড়ে গেলেন। কি ব্যাপার, বাচ্চা কথা বলে? এই বয়সে তো কথা বলার কথা নয়, সে দুধ পান করে, সে কথা বলছে। বাচ্চাটি নিজে বলছে, আমি সাক্ষী দিচ্ছি। বাচ্চার সাক্ষীটা কোরআন তুলে ধরা হচ্ছে। বাচ্চা বলছে, ইনকানা কামিসু কুদ্দা মিন কবুলিন ফাসাদাকাতুহু মিনাল কাযিবিন। জুলেখা দোষী নাকি ইউসুফ দোষী, এটা প্রমাণের জন্য এক কাজ করো, জামাকে পরীক্ষা করো। যদি ইউসুফের জামা পিছনের দিক থেকে সামনের দিক থেকে ছিঁড়া হয়, তাইলে ইউসুফ দোষী, জুলেখা নির্দোষ। ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাতুহু মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামাটা পিছনের দিক দিয়ে ছিঁড়া হয়, সামনের দিক দিয়ে ভালো হয়ে বুঝতে হবে ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। জুলেখা পিছন থেকে তাকে আক্রমণ করেছে, ইউসুফ বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছে। জামাকে যখন ফালাম্মা রাআ কামিসুহু, যখন জামা পরীক্ষা করা হলো, দেখা গেল বাচ্চার সাক্ষী অনুযায়ী জামাটা পিছনের দিক দিয়ে ছিঁড়া। তার মানে প্রমাণ হয়ে গেল এখন ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। তাই আজিজ মিসির বলেন, ইন্নাকুম মিন কাইদিকুন্না, এটা তোমাদের বড় চক্রান্ত জুলেখা। ইন্না কাইদিকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক।
একটা ভালো ছেলেকে তুমি ফাঁসিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছো, তুমি ইস্তেগফার করো। আমার প্রিয় সুধী, হযরত ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক পবিত্রতার পক্ষে যে বাচ্চাটি সাক্ষী দিয়েছিল সেটা হচ্ছে ইতিহাসের 4 নম্বর বাচ্চা। 5 নম্বর যে বাচ্চা, তার বর্ণনায় হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরাউনের কন্যার চুল আশ্রিয়ে দিতে একজন দাসী ছিল। ওই দাসী ভিতরে ভিতরে ইমানদার হয়েছিল হযরত মুসা নবীর হাতে, কিন্তু ফেরাউন জানতে পারে নাই। একদিন ফেরাউনের কন্যার চুল উনি আশ্রাচ্ছিলেন, আর হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। তাই চিরুনি তুলতে গিয়ে তিনি বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে তুললাম। কারণ মুমিন যে কোনো কাজ করে আল্লাহর নামে, খায় আল্লাহর নামে, খানা শেষ করে আল্লাহর নামে, হাঁটতে আল্লাহর নাম, বসতে আল্লাহর নাম, দাঁড়াতে আল্লাহর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজের বাহিরেও আল্লাহর নাম। ফেরাউনের পরিবারের সামনে অনেক সতর্কতার সাথে তিনি চলতেছিলেন, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে আল্লাহর এই জিকিরের শব্দটা বের হয়ে গেল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি চিরুনিটা তুলে নিলেন। ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলো, বিসমিল্লাহ বলে তুমি কারে স্মরণ করছো? দাসী চিন্তা করলেন, এখন তোর ইমানকে গোপন রাখা যাবে না, জেনে গেছে। তাই তিনি দীপ্ত কণ্ঠে বললেন, যিনি আমার স্রষ্টা সে আল্লাহর নাম আমি বলেছি। কয় আমার বাবা? কয় না, তোমার বাবা না, আমার যিনি স্রষ্টা তিনি তোমার বাবারও স্রষ্টা, তোমারও স্রষ্টা, গোটা বিশ্বের স্রষ্টা তিনি হলেন আল্লাহ, আমি তার প্রতি ঈমান এনেছি। ফেরাউন কন্যা দৌড়ে গেল, বাবার কাছে গিয়ে বলল, বাবা আমার দাসীকে বলে শোনো, সে তো তোমার আল্লাহ মানে না, খোদা মানে না। ফেরাউন দৌড়ে গেল, মহিলাকে গ্রেপ্তার করে আনা হলো। বলো তোমার নতুন ধর্মের কথা। কয় আমি মুসা নবীর ধর্মে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। ফেরাউন বলল, আমার খোদা মান না? কয় না, মানি না। এভাবে যখন মহিলা বলছে মানি না, মহিলাকে চরম নির্যাতন করা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে বলল, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার ছেলেদেরকে আমি ধ্বংস করে দেব। মহিলা বলল, আমি সব ছেড়ে দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। মহিলার 5টা সন্তান ছিল, 5টা সন্তানকে আনা হলো। বড় সন্তানটাকে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, চোখের সামনে বুনা হয়ে তেলের উপরে ভাসতে লাগলো। মহিলাকে বলা হলো, তুমি এখনই ঈমান ত্যাগ করো। মহিলা বলল, না, করব না। এইভাবে করে 2য় ছেলে, 3য় ছেলে, 4র্থ ছেলে, 4টা ছেলেকে এই মহিলার সামনে আগুনের ভিতরে, তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তৈলে বুনা হয়ে তাদের হাড় হাড্ডিগুলি তৈলের উপরে ভাসতেছিল। এইভাবে করে সন্তানগুলি নিঃশেষ হয়ে গেল। বাকি ছিল তার ছোট্ট ছেলে, যে তার স্তনের মধ্যে দুধ পান করত। বাচ্চা ফেরাউন বলল, এই বাচ্চাটাকে এখন তৈলের ভিতরে ছেড়ে দিব। মহিলা এখন এই বাচ্চাটির মায়ের চোখ থেকে ধর করে পানি ছেড়ে দিয়েছে। আহারে আমার দুগ্ধবর্ষ শিশুটা, তাকে এখন হত্যা করা হবে, 4টা তো করছে। এমন সময় ওই বাচ্চার কণ্ঠ খুলে গেল। বাচ্চা মার, যে মার দুধ পান করতো, শিশু বাচ্চা বলল, মা তুমি চোখের পানি ছাড়বা না, তুমি কাঁদবা না, তুমি টেনশন করো না, আল্লাহর জান্নাত তোমার জন্য সুসজ্জিত হচ্ছে। ওরে মা, তুমি শহীদ হয়ে তৈলের মধ্যে চলে যাও, জান্নাতে তোমার আমার সঙ্গে দিদার হয়ে যাবে। ওরে মা, তুমি এত বড় নিদর্শন ফেরাউন দেখার পরও তার দিল কাঁপে নাই, পরকালে সে বিশ্বাসী হয় নাই। এই বাচ্চা ছেলেটার মাকে সে তৈলের ভিতরে ছেড়ে দিল, তারা শহীদ করে দিল, বাচ্চাটাকেও শহীদ করলো। অথচ তার যদি হেদায়েত থাকতো সে বুঝতো এই বাচ্চাটা কথা বলার কথা নয়। শিশু বয়সে বাচ্চা কথা বলেছে, বুঝতে হবে আল্লাহ কথা বলিয়েছে, এই বাচ্চা তাওহীদের সাক্ষীদাতা। কিন্তু ফেরাউনের নসিবে ঈমান নাই, তো বাচ্চাও শহীদ। ফেরাউনের কন্যার দাসী, তারেও শহীদ করে দেওয়া হলো। তাফসিরে দুরুল মানসুরের মধ্যে এসেছে, আল্লাহ নবী যখন মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন, মিশরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জান্নাতে সুঘ্রাণ পাইতে লাগলেন। জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, এটা কি জান্নাতি ঘ্রাণ নাকি আমার নাকে আসতেছে এত সুন্দর ঘ্রাণ? জিব্রাইল বলে, হে নবী, জান্নাত তো বহুদূর, আমার মনে হয় এই জায়গায় ফেরাউনের কন্যার দাসী ওই মহিলাটার কবর দেওয়া হয়েছে, বাচ্চাটাকেও কবর দেওয়া হয়েছে, ওই মহিলার কবর থেকে আল্লাহর জান্নাতি ঘ্রাণ আসতেছে। এই হলো ইতিহাসে 5টা শিশু সন্তান, যারা যেই বয়সে কথা বলার কথা নয় সেই বয়সে তারা কথা বলে তাওহীদের সাক্ষী দিয়েছে। কাজে আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন এইভাবে করে যুগে যুগে প্রকাশ পেয়েছে। এগুলি দেখলে ঈমান আরও বেড়ে যাবে, আর বেশি করে আমাদের ঈমান আনা উচিত। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন।